লিনাক্স আসলে কি? লিনাক্স হলো ইউনিক্সের মতো একটি অপারেটিং সিস্টেম যা সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স। ওপেন সোর্স বলতে বোঝায় অপারেটিং সিস্টেমের মূল সোর্স কোড ইন্টারনেটে অ্যাভেইলেবল। আপনি চাইলে সেই সোর্স কোড অ্যাক্সেস করতে পারবেন এবং আপনার কাজের ধরন অনুযায়ী প্রয়োজনে তাতে নতুন কিছু মডিফিকেশনও করতে পারবেন, যা উইন্ডোজ, ইউনিক্স, ম্যাক ওএসের বেলাতে অসম্ভব। এবার একটা ছোট্ট মিস্টেক সম্পর্কে কিছুটা আলোচনা করা যাক। আমরা সবাই লিনাক্সকে অপারেটিং সিস্টেম হিসেবে জানলেও মূলত তা হলো একটি কার্নেল, যার নাম দেওয়া হয়েছিল লিনাক্স। লিনাক্স টরভেলস 1991 সালে এই স্পেশাল কার্নেলটি তৈরি করেছিল। কার্নেল সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত কোনো আলোচনা করা হবে না, এর ওপর পরবর্তীতে ডেডিকেটেড একটি ভিডিও থাকবে। তবে এইটুকু জেনে রাখুন যে কার্নেল হলো একটি অপারেটিং সিস্টেমের প্রাণ। কম্পিউটারের যাবতীয় প্রসেসগুলো এই কার্নেল সম্পূর্ণ করে থাকে। উদাহরণ হিসেবে প্রসেস ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, স্টোরেজ ম্যানেজমেন্ট, সিপিইউ ম্যানেজমেন্ট ইত্যাদি। আবারও ফিরে আসা যাক লিনাক্সে। লিনাক্সের এই কার্নেলকে ভিত্তি করে যেসব অপারেটিং সিস্টেমগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে বলা হয় লিনাক্স ডিস্ট্রিবিউশন। উইকিপিডিয়ার হিসাব মতো 1991 সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত 1000-এরও বেশি লিনাক্স ডিস্ট্রিবিউশন রয়েছে, যার মাঝে 600-এরও বেশি ডিস্ট্রিবিউশন এখনও পর্যন্ত মেইনটেনেন্স করা হচ্ছে বড় বড় লিনাক্স ডেভেলপমেন্ট কমিউনিটি দ্বারা, যারা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। এক কথা বলা যায় সারা বিশ্বের লিনাক্স ইউজাররাই লিনাক্সের রক্ষণাবেক্ষণকারী। এমনকি গুগল, মাইক্রোসফট, অ্যাপল, স্যামসাং এর মতো টেক জায়ান্ট কোম্পানিগুলোও লিনাক্স ডেভেলপমেন্টের পিছনে প্রচুর সময়, শ্রম এবং অর্থ ব্যয় করছে। কেননা লিনাক্স শুধু পার্সোনাল কম্পিউটারই সীমাবদ্ধ নেই। সার্ভার অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই লিনাক্স সবার পছন্দের শীর্ষে অবস্থান করছে। এমনকি আপনি জেনে অবাক হবেন যে আপনার সবসময় সঙ্গী, আপনার পছন্দের স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডও তৈরি করা হয়েছে লিনাক্স দিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।